স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা, নাকি জি? শাশুড়ি মা ভালোবাসে না, বিনা স্বার্থে ভালোবাসে না। না বলছেন বাড়ি এখানে তো পাশে বসে আছে, খালি হয় না বলে দিলেন, দুধ আর গাঢ় হবে না, ছিটাবেন সব দেওয়াল দিয়ে পড়ে যাবে। ওই জন্য বলছি যে আপন হচ্ছে শাশুড়ি নয় বরং মা। আমি একটা আপনাকে জয়ীফ হাদিস বলি, যেটা ওখানে শিক্ষা আছে। আগে বলেছি জয়ীফ হাদিসটা, বেটার উপরে মানে নালিশ করতে এসেছে যে বেটা আমাকে মেরেছে। ওই লোকটা আমিরুল মুমিনের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমাকে আজকে মেরেছে, আমাকে মারধর করেছে, আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে। এবার আমিরুল মুমিনিন বলছে, দেখো তোমার ওই সন্তানকে কেন তোমাকে মারা হলো, এর বিচার তো করতেই হবে। এবার ওই সন্তানকে ধরা হলো। সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, বলো কেন তুমি তোমার বাপকে মেরেছ? এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করার আগে আপনাকে আমি আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব। আগে প্রথমে বলেন তো, একজন সন্তান পিতামাতার কাছে কি পায়? এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন। নাম্বার এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে, তুমি সুন্দর একটা মা পাবে। তুমি 2 নম্বরে তোমার সুন্দর নাম হবে। 3 নম্বরে তুমি একজন সুন্দর শিক্ষা পাবে। এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা মা 3টাই আমাকে দেয় নাই। আপনি বললেন সুন্দর মা পাবো, কিন্তু আমার মা দাসী, ওই দাসীর সঙ্গে এসে আপনার কিনা সম্পর্ক করে আমি পৃথিবীতে এসেছি। তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই? তো এই প্রভাবটা আমার মায়ের উপরে আব্বা মায়ের উপরে যেয়ে পড়েছে। 2 নম্বরটা শুনেলাম, আমিরুল মুমিনিন, আমার যে সুন্দর নাম হবে, আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই, নাম রেখেছে আমার নাম হাফন। কি বললাম? হাফন। আর হাফন মানে হচ্ছে চামাচিকা। চামাচিকা দেখেছেন আপনারা? দেখেননি? সন্ধ্যা হলে একদম ফুসুং ফাসাং ফুসুং করে একদম গোটা বারান্দাকে 12টা বাজিয়ে দেবো, আমাদের দিকে পারা যায় না। তো এই ছোট্ট ছোট্ট চামাচিকা কালো ধরনের দেখতে, তো ফতাং ফতুং করে খুব উঠবে খুব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে, আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না। নাম্বার 3, আমার আব্বা এবং মা আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে, এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই। আমি যে শিক্ষা পাবো, এই শিক্ষাটা আমার বাপ মা আমাকে দেয় নাই। এবার আমিরুল বলছেন, ওরে বেঈমান, বিচার কি করব? ইচ্ছা করছে তোকে আমি ঘুরিয়ে আবার লাঠি মারি, যেমন যে তোকে যে মেরে সেটাই ঠিক করেছে। কারণ তুই সন্তানের আহ্বান তুই আদায় করিস নাই, তো কি করে তুই সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস? এটা কখনোই সম্ভব নয়। অতএব সুন্দর নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে, বিষ্ণু বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাহ, যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে আপনার আস্তে আস্তে বড় হবে, 6 বছর 7 বছর হবে, তখন ওই সন্তানকে তুমি কি করো? সলাতের ওয়াহুম আবনাহু সাবঈ সিনিনা, যখন তোমার সন্তানটা 7 বছর হবে, তখন তুমি নামাজে ট্রেনিং দেবে। ওয়াজরিবুহুম আলাইহা, তাকে তুমি প্রহার করবে। ওয়াহুম আবনাউ আসরিন, যদি ওই সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, যদি নামাজে না যায়, তাকে প্রহার করো, মারতে থাকো মারতে থাকো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তুমি ওই সন্তানটার কি করো? যখন 10 বছর হয়ে গেছে, ওপরে চলে গেছে, তার বিছানাটাকে তুমি আলাদা করে দেবে। এই হাদিসটা আমরা কয়বার মানি? কে মানি? 7 বছর হলে আমরা সন্তানকে নামাজের কথা বলি না। স্কুল দাঁত ভেঙে দিব, টাকা মাসের মাস লাগছে, কি মনে করছিস তুই? তখন খুব বরে বাপরে, যদিও টিউশনে একটা বাদ পড়ে যায়, গালির শেষ নাই, দাঁত ভেঙে দেবো, খেতে দেবো না। অথচ সন্তানটা নামাজ পড়ছে না, 10 বছর হয়ে গেছে, একবার নামাজের কথা বলছে না। আপনি এই ব্যাখ্যাটা দেখেছেন? হাদিসের ব্যাখ্যাটা আপনি গবেষণা করেছেন? বিষ্ণু বলছেন 7 বছর হলে ট্রেনিং দাও। কয় বছর? 7 বছর। কিন্তু এখানে গ্যাপ কয় বছর বলেছেন? 3 বছর। 3 7 8, তাহলে 7 8 9 10, এখানে 3 বছর। 3 বছর এখানে গেল। যদি একটা সন্তানকে 3 বছর দিয়ে ট্রেনিং দেওয়া যায়, তো ওই সন্তানকে 10 বছর আর বলতে হবে না। বিষ্ণু বলছেন, যদি এরপরে না শুনে, তাকে একটু প্রহার করো, তাকে মারো। ওয়াজরিবুহুম আলাইহা, তাহলে তাকে তুমি প্রহার করো, মারো। দেখো ওই সন্তান ঠিক লাইন ধরে নেবে। আমাদের আফসোস হয়,
খুবই আফসোস। সন্তানকে যদি বলি নামাজটা উঠান না গো, ফরজের সময় হয়ে গেছে, তো বলছে ছেলে ঘুমাচ্ছে যে কি উঠাবো, আরামের ঘুম ঘুমবে আমার ছেলে গো, সকালে টিউশনই যাবে। তো এই ব্যাপারে একটা খবর, মানে একটা সুন্দর গল্প পড়ছিলাম, গল্পটা ফের আত্মাহারিতে দেওয়া হয়েছিল। গল্পটা কি, তো বলছে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো, এত যত্ন করো, এত লালন পালন করো, তোমার সন্তানটা ঘুমিয়ে আছে, সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছো, মশারি টাঙিয়ে দিয়েছো, ল্যাপ কাঁথা দিয়ে দিয়েছো, এমন সময় তোমার বাড়িতে বিকট আগুন ধরেছে, চারদিকে আগুন হানা দিয়েছে। এবার বলো তুমি কি বলবে? তোমার কি ওই সন্তানকে বলবে যে ও বেটা তুই শান্তিতে ঘুমা? বলবে বেটা উঠ, বেটা উঠ, উঠ, আগুন লেগেছে বেটা উঠ। তখন ঠিক একবারে চিল্লা ফিল্লা, তখন বেটা খুব মশারি ছেড়ে সুন্দর বিছানা ছেড়ে ধাপ করে উঠবে। এই ব্যাপারে তোমার হুঁশ আছে। অথচ 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন হয়ে যাচ্ছে যে তোমার বিছানার চাইতে নামাজ হচ্ছে সবচাইতে উত্তম, তখন আপনি বলছেন আমার বেটা ঘুমাক, সে সুন্দর থাক, ভালো থাক। কিন্তু দুনিয়ার আগুন যদি জ্বলে, ওই সন্তানকে আপনি বলবেন না সন্তান বেটা ঘুমিয়ে যাও। আফসোস লাগে আমরা সন্তানকে সুশিক্ষা দিতে পারি নাই, 7 বছর হয়ে গেছে, তাকে সুশিক্ষা দিতে পারি না, শিক্ষা দিতে পারি না, আফসোস লাগে। আজকেকার আধুনিক শিক্ষার কথা দুই একটা বললে না হয়, বলতে হয় আপনি আপনার সন্তানকে শিখাচ্ছেন ওয়াজা করে আসছে তেরে, আয় আংটি আমি খাবো পেরে, হাসইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে, দীর্ঘহিতে ঈগল পাখি পাছা ধরে, এরকম শিখাচ্ছেন আপনি। অজাগর আসছিতে প্রথম ভয় খেলিয়ে দিচ্ছেন, কার? অজাগরের ভয়। আমটি খাবে কার? বাপের আর খালুর, আম পারবে, ওই জিনিসটা আপনি শিখাচ্ছেন। অথচ আপনি আপনার সন্তানকে বলেন না চলো উজু করে নামাজ পড়ি, এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারেননি। আপনি আধুনিক শিক্ষা দিচ্ছেন আর ভালো আশা করছেন যে আমার সন্তান ভালো আশা করবে। একটা লোকের কথা বলবো, শেষে যদি উঠেন তো বলবো না, যদি থাকেন তো বলবো, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন বলছি না। তা আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিচ্ছেন না, আপনি তাকে শিক্ষা দিচ্ছেন কি? অঙ্ক, সুদের। আপনার ছেলে স্কুল গিয়ে কিসের অঙ্ক করে? সুদ, চক্রবৃদ্ধি হার, এই সুদ চক্র তাকে শেখানো হয়। আপনার ছেলেকে শেখানো হয় না যে বেটা আজকে জোহরে 4, আসরে 4 রিকাত, বলো যোগ করলে কয় ওয়াক্ত হচ্ছে। এই শিক্ষা আপনি আপনার সন্তানকে আপনি দেননি। আপনার সন্তানকে আপনি কবিতা শিখিয়েছেন, হাট্টি মাটি ডিম তারা মাঠে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং ভেজে আছে। কোন পাখির খাড়া দুটো সিং আছে? আপনি তো ভুল শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে, শেখান নাই। আপনি তো ভালো শিখান না। আর ছোটতে শিখেছিলাম আপুরাম বাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নাই মুখ নাই, মারে শুধু ফোঁস কিনা কিরকম করে না, এই যে দুয়াটা খুব শিখে দিয়েছে। বিষ নাই ফোঁস মারে তো বিষ লাগবে না বলে, হ্যাঁ, এগুলো আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আপনি ওই সূরা ফাতিহার যে কাজী নজরুল ইসলাম শিখাচ্ছে, অনন্ত অসীম ও প্রেময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, এই কবিতাটা আপনি শিখান নাই। এই না শিখার কারণে আপনি আপনার সন্তানকে আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর যেমন বলছেন হেই হালার পোহালা ঘুমাবি, দিমাগ ফাটিয়ে দেবো। আপনি শিখেছেন দোয়াটা যে বেটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে দোয়াটা বলতে হবে, তো না করে কইছে হালার পো ঘুমা, উঠাবো কইছে হালার পো উঠবি না, উঠ স্কুলে যাবি না। দোয়াটাও শিখাচ্ছে না, যে উঠার দোয়া শিখাতে হবে এটা না, পারিয়ে দিলে দু একটা গালি দিয়ে তো সন্তানটা বড় হয়তো আপনাকে হালার পো বলবে, কিছু করার নাই। আপনি সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন। এজন্য আফসোস করেছিল আব্দুল আউয়াল নামের একজন প্রফেসর, আফসোস করেছিল প্রফেসর আব্দুল আউয়াল, তার 3 সন্তান। সে বলেছিল আমি সন্তানকে মানুষ করতে পারি নাই। সে বলেছিল আমার সন্তান একটা ইংল্যান্ডে থাকে, একটা আমেরিকা, আর একটা ছোট যা যেন কোথায় থাকে প্রবাসীতে। তো 3 সন্তানকে দুনিয়াবি টাকা, তার পেনশনের টাকা দিয়ে 26 লাখ টাকা খরচ করেছে। বাপ মায়ের কথা শুনে না, সে বলছে আফসোস, পারলে তুমি দুনিয়াবি শিক্ষা দিও, আমার সন্তানকে আমি অনেক কিছু তৈরি করলাম, মানুষের মতন মানুষ বানাতে পারি নাই। মনে রাখবেন, আপনি সন্তানকে আপনি শিখান। একটা কথা বলবো আপনাদের, আচ্ছা কে ছোটবেলায় কাদা খেটেছেন? কাদা খাপ্পা চুলহা তৈরি করেছেন? করি নাই? অনেকে করেছি, আমিও করেছি ছোটতে। তো ঘাপ্পা চুখা যখন আপনাকে না কাদা হাঁড়ি তৈরি করে, তো ভেঙে দিলেন, আবার একটা টেলি তৈরি করলেন, কিংবা ইট করা যাবে না? করা যাবে। কিন্তু বলেন তো, ওই কাদাটাকে একটা ইট করলাম বা টালি তৈরি করলাম, এবার আমি ওকে পুড়িয়ে দিলাম, পুড়িয়ে দেওয়ার পর আমি ওকে ভালো করে পুড়িয়ে সুন্দরভাবে টেলি করে দেওয়ার পর এবার ওকে ইট করা যাবে? করা যাবে না। তো আপনার সন্তান 12 বছর 14 বছর হয়ে গেছে,
15 বছর হয়ে গেছে, এতদিন পর্যন্ত আপনি শাসন করেন, আর এখন আপনি শাসন করবেন, উল্টা তো আপনাকে শাসন করবে। আপনাকে তো করবে করবে করবে, পরের বেটিকে তো করছেই, ওকে উল্টা শাসন করছে। আপনাকে করবে, পরের বেটিটাকেও চালাবেও, কিছু করার নেই। তাহলে আপনি সুশিক্ষা দেননি বিধায় আজকে আমাদের এই সংসার, আমাদের এই সমাজ আজকে রসাতলে চলে গেছে।